আজ রুই মাছ দিয়ে দারুণ সুন্দর করে একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করে দিই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে মাছ সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দেবো ছোটো সাইজের একটা পাতিলেবু আমি টুকরো করে নিয়েছি। দু টুকরোর থেকে এক টুকরো আমি এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি। জলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে। এখানে আমি কতগুলো রুই মাছের পেটি, রুই মাছের গাদা সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাছগুলো ডাইরেক্ট দিয়ে দেবো জলে। এইভাবে মাছ সেদ্ধ করে নিলে কিন্তু মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যায়, আর মাছের রেসিপিটা করার পরে কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয়। তো চলো এবার একটা ঢাকনা দিয়ে মাছগুলো কিছুক্ষণের মতো সেদ্ধ করে নেব। এদিকে মাছ সেদ্ধ হতে হতে মাছের জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছুই আমি কেটে নেব। আর এদিকে আমাকে কিন্তু মাছের জন্য আমাকে দুটো পেঁপে লাগবে। আমি এখানে ছোটো সাইজের পেঁপে নিয়েছি, তাই দুটো নিয়েছি। পেঁপেগুলো খুব ভালো করে ছুলে নিয়ে কেটে নেব। গাছের থেকে কিন্তু টাটকা পেঁপে পেরে নিয়েছি, দেখলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছো। দেখো কত কষ বেরোচ্ছে, কত কষ বেরোচ্ছে। এই কষ দিয়ে তো হাত চুলকায়। একটু সরষের তেল মেখে নিতে হয়, নাহলে লবণ মেখে নিতে হয়, তাহলে কিন্তু হাত চুলকায় না। পেঁপে খুব ভালো করে কিন্তু ছুলে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব পেঁপেগুলোকে। দুটো পেঁপে খুব ভালো করে আমি গ্রেট করে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো আমার গ্রেট করা হয়ে গেছে, এবার মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এরকম হবে। এবার নামিয়ে নেব। মাছ খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে কিন্তু কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে। কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে পেঁপেটাকে আগে ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, এবার গ্রেট করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁপের থেকে জল বেরিয়ে কিন্তু পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এদিকে পেঁপে ভাজা হতে হতে ততক্ষণে আমি মাছের মশলাগুলোকে বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেকটা তেজপাতা, নিয়ে নিয়েছি কয়েকটা কোয়া রসুন, আর নিয়েছি আদা, নিয়েছি এখানে গরম মশলা, নিয়েছি 3টে দারচিনি, আর নিয়েছি এলাচ 2-3টে, নিয়েছি লং, আর নিয়েছি গোলমরিচ এখানে, আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর টমেটোটা আমি আলাদা বেটে নেব। এইভাবে করে নাড়াচাড়া করে কিন্তু আরেকটু ভাজা ভাজা করে নেব, তাহলে যে পেঁপের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা বেরিয়ে যাবে। পেঁপেগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর দেখো ভাজার পরে কিন্তু এরকম হবে কালারটা। এবার আমি নামিয়ে নেব। আর ওদিকে যে মাছগুলো যে ঠান্ডা হয়ে গেছে সেই মাছগুলো কাঁটাগুলো বের করে নেব। মাছগুলো কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে কিন্তু দেখে দেখে কাঁটাগুলো বের করে নিতে হবে। এই যে কাঁটাগুলো বের করে নেব। মাছের কাঁটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পেঁপে ভাজাটার মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছের জন্য যে মশলাগুলো আমি বেটে নিয়েছি একসঙ্গে, সেই মশলার থেকে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ করে, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একদমই সামান্য লবণ, কারণ আমি কিন্তু মাছ সেদ্ধ করার সময়ও একটু লবণ দিয়েছিলাম, পেঁপে ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম, সেই ভাবনা চিন্তা করেই কিন্তু লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোটো বাটির 1/2 বাটি নিয়ে নিয়েছি বেসনটা দিয়ে দিচ্ছি। আগের থেকে আমি এখানে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো। আর বেরেস্তাটা আমি রেখে দেব, পরে আমার কাজে লাগবে। হাতের তালুতে একদমই সামান্য একটু জোয়ান নিয়ে নিয়েছি, জোয়ানটাকে এভাবে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এবার খুব ভালো করে আমি মেখে নেব। এইভাবে চটকে চটকে একটু মেখে নিতে হবে। আর বেশি পরিমাণে কিন্তু এখানে বেসন দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনটা একটু বেশি দিয়ে দিলে কি হবে, একটু মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, গন্ধ করবে বেসন। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, আর দেখো হাতে কিন্তু লাগার একদমই চান্স নেই, আর হাতে তেল লাগানো কোনো দরকার নেই। এইভাবে করে এবার অল্প অল্প করে নেব, আর এইভাবে করে
বলের আকারে শেপ দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারো, খুব বেশি বড় করবো না আবার খুব বেশি ছোট করবো না। এই যে এরকম করে আমি শেপটা করে নেব সবগুলোই। এই যে দেখো এইভাবে করে সবগুলো করে নেব। সব বলগুলো আমি খুব সুন্দর করে নিয়েছি, আর সবগুলো বলই দেখো একই সাইজের হয়েছে, কোনোটাও কিন্তু ছোট বড় নেই, সবগুলো একই সাইজের। তো চলো এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, এবার ভেজে নেব। তেল খুব ভালো করে গরম হয়েছে, দিয়ে দিচ্ছি একটা একটা করে বল। খুব জোরে কিন্তু আঁচ দিতে যাবে না, জালটা একটু কম রাখতে হবে, নাহলে কিন্তু উপর দিয়ে বড়াগুলো সব পুড়ে যাবে। এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। যখনই একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব, খুব বেশি একদম কড়া করে ভাজার দরকার নেই। দেখো খুব সুন্দর করে কিন্তু উঠেও যাচ্ছে, লেগে যাচ্ছে না। সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো কালারগুলো কতটা সুন্দর এসেছে, দেখলে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি সবগুলো নামিয়ে নেব। সব মাছের বলগুলোকে আমি দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে, রান্না করার পরে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, আর সামান্য একটু দারচিনি, আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে যে আমি যে মশলাটা বেটে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গরম মশলা, তেজপাতাকে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে 3টে ছোটো সাইজের টমেটো বেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা একটু কমই দেবো যেহেতু গ্রেভি হবে এটা। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচ নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য। আর নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের, আর নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের, দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর সাইড দিয়ে দেখো তেলও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এবার একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছের বলগুলো যে আমি ভেজে রেখেছি কতটা নরম তুলতুলে হয়, কতটা জুসি হয় ভিতর থেকে, দেখলে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারবে। আর দেখো পেঁপে দিয়েছি বলে খুব সুন্দর লাগছে ভেতরটা। আর এভাবে যদি বাড়িতে তোমরা রান্না করে খাওয়াও তাহলে কিন্তু বাচ্চা বা বড়রা কেউ কিন্তু বুঝতেই পারবে না এটার ভিতরে মাছ আর পেঁপে আছে। ঝোল খুব ভালো করে ফুটছে, এই সময় আমি মাছের বলগুলো যে ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। এখন একটু বেশি গ্রেভি দেখা যাচ্ছে, একটু পরেই কিন্তু সব বলগুলো গ্রেভিটাকে টেনে নেবে আর একটু ঘন হয়ে যাবে। এবার আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর দেখো বলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে, ঝোলে দিতে দিতে কত সুন্দর ফুলে গেছে। এবার আমি ভেজে রাখা কিছুটা বেরেস্তা এর উপর দিয়ে দেবো। বেটে রাখা গরম মশলা, ধনে পাতা কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা রান্না করার পরে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তোমাদেরকে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়। এই দেখো কতটা নরম তুলতুলে হয়, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে। হাত দিয়ে একটু দেখিয়েও দিচ্ছি, এই দেখো ধরলেই কিন্তু মোমের মতো গলে যাচ্ছে, আর খেতে তো আরও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রান্নাটা বাড়িতে করে একবার হলেও ট্রাই করে খাওয়াতে পারো সবাইকে, আর খেলে কিন্তু মন প্রাণ দুটোই একদম ভরে যাবে, আর কেউ বুঝতেই। আজকে মাছ দিয়ে তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।